নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশ নিয়ে আমাদের দেশের রাজনীতি উত্তাল এবং জনমানসেও তার একটা প্রভাব পড়েছে। বিভিন্ন রাজনৈতিক দল প্রতিক্রিয়া দিচ্ছে। দেখুন, সব থেকে বেশি অভিঘাত কোথায় পড়ার কথা? একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, তারপর ত্রিপুরা, তারপর আসাম। পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল বিজেপি কিন্তু পথে নেমেছে এবং অন্যান্য সনাতনীদের সংগঠনগুলোও পথে নেমেছে। আপনার বেশ কিছু মিটিং মিছিল হচ্ছে। বাংলাদেশ হাইকমিশনে ডেপুটি হাইকমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা গিয়েছিলেন। বিরোধী দলনেতা বলেছেন, পরিস্থিতি উন্নতি না হলে চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে সীমান্ত অবরোধ করা হবে। শাসক দল আনুষ্ঠানিকভাবে দলগতভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি। মুখ্যমন্ত্রী বলেছেন অনেকটা গা বাঁচানো প্রতিক্রিয়া। তার চোখে সব ধর্ম সমান, আমাদের কাছেও সব ধর্মই সমান। ধর্মীয় ভেদাভেদ আমি অন্তত ব্যক্তিগতভাবে করি না, কিন্তু সনাতনীদের বিরুদ্ধে যে আক্রমণ চলছে, সংগঠিত আক্রমণ, এথনিক ক্লিনজিং এর পথে হাঁটতে চাইছে জঙ্গি জিহাদিরা, সেখানে গা বাঁচানো প্রতিক্রিয়ায় কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিন্দা করেছেন এবং একই সঙ্গে বলেছেন যে কেন্দ্রীয় সরকারও একটা সম্প্রদায়ের প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণ করেন। তো এই কথাটা বলার অর্থ হলো বিষয়টাকে একটু ডাইলিউট করে দেওয়া। ভারতবর্ষে ধর্মীয় সংখ্যালঘুদের উপর এমন ঘটনা ঘটেনি যেখানে এথনিক ক্লেনজিং এর অভিযোগ উঠতে পারে। বাংলাদেশে কিন্তু ধর্মীয় সংখ্যালঘু মানে সনাতনীদের ধনে প্রাণে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। ৭১ সালে বাংলাদেশে হিন্দু পপুলেশন ছিল মোট পপুলেশনের 23%, এখন কমতে কমতে 8% দাঁড়িয়েছে। এখনো যদি আমরা চুপ করে থাকি, ইতিহাস আমাদের ক্ষমা করবে না। তাই এই বিষয়টাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। এখানে কিন্তু ভোট ব্যাংক পলিটিক্স করার সময় নয়। আমি ধর্মীয় সংখ্যালঘুদের অত্যাচারের বিরুদ্ধে সরব হলাম, তাতে আমার ভোট ব্যাংক অসন্তুষ্ট হলো, এই মনোভাব থেকে গা বাঁচানো প্রতিক্রিয়া দিলে ইতিহাস ক্ষমা করবে না। আমরা উদ্বাস্তু সমস্যা কি হয় জানি। উদ্বাস্তুদের স্রোত আছড়ে পড়েছিল এই পশ্চিমবঙ্গে, আমরা জানি। আমাদের আর্থ সামাজিক যে ব্যালেন্স, সেটা অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজকে যদি সনাতনীরা নিজেদের প্রাণ বাঁচাতে আমাদের এখানে আসেন, আমরা আশ্রয় দিতে বাধ্য, এটা মানবিকতা। কিন্তু তার আর্থসামাজিক অভিঘাত কি হবে আমাদের কোনো ধারণা আছে? বা ধারণা থাকলেও আমরা ভোট ব্যাংক রাজনীতির স্বার্থে বিষয়টাকে আপাতত ভুলে রাখতে চাইছি। তাই আশা করব রাজ্যের শাসক দল অন্তত এই গা বাঁচানো প্রতিক্রিয়া না দিয়ে পিন পয়েন্টেড বক্তব্য রাখুন। এই ঘটনার তত্ত্বহীন ভাষায় নিন্দা করুন। কথায় কথায় তো পদযাত্রা করেন, তারা পদযাত্রা করুন না, বিধানসভাটা নিন্দা প্রস্তাব আনুন না, সনাতনীদের উপর অত্যাচারের ঘটনার নিন্দা প্রস্তাব। ওটা অন্য দেশ। কথায় কথায় বলেন এপার বাংলা ওপার বাংলা, আমরা দুই বাংলাকে ভালোবাসি। এটা তো আপনার ইউরোপের কোনো দেশে হচ্ছে না, মধ্যপ্রাচ্যের কোনো দেশে হচ্ছে না। হচ্ছে তো কলকাতা থেকে ঢাকা বিমানে যেতে 35 মিনিট লাগে, আর স্থল সীমান্ত দিয়ে 1.5 ঘন্টা। দু দেশের মানুষই এক ভাষায় কথা বলেন। সেখানে ধর্মীয় সংখ্যালঘুরা নিশ্চিহ্ন হওয়ার মুখে সেখানে বিধানসভায় একটা প্রস্তাব আসবে না? বাংলাদেশ সরকারকে তো অ্যাপিল করা যায় যে আমরা উদ্বিগ্ন। বাংলাদেশ সরকারকে পশ্চিমবঙ্গ বিধানসভা বলছে যে আপনারা কার্যকরী ব্যবস্থা নিন যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়, সংখ্যালঘুদের জীবন সম্পত্তি সম্ভ্রমে নিরাপত্তা সুনিশ্চিত হয়। এইটুকু বলতে পারছেন না? এটুকু বললে কি ভোট ব্যাংক অসন্তুষ্ট হবে? তাই গা বাঁচানো প্রতিক্রিয়া। সিপিএম কে দেখুন,
গাজাতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে পথে নেমে যান, মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান, দু চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়ে গাজার প্যালেস্টাইনের মানুষের দুর্দশায়। সেই দুর্দশার ছবি আমাদেরও বিচলিত করে। কিন্তু ভুলবেন না, 2023-এর 7ই অক্টোবর ইসরায়েলে হামলাটা চালিয়েছিল হামাস। তার প্রতিক্রিয়া এগুলো হচ্ছে। হামাস, হিজবুল্লাহ, হুতি, এরা সব হচ্ছে জঙ্গি সংগঠন, শয়তানের অক্ষর। তাই ইসরায়েল তার নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে, তার দেশের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে যদি হামাসের উপর হামলা চালায়, যদি গাজায় হামাসের নেটওয়ার্ককে ধ্বংস করতে উদ্যত হয়, আমার তো মনে হয় না ইসরায়েল কোনো অন্যায় কাজ করছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তখন প্যালেস্টাইনের মানুষের দুঃখে আপনাদের চোখে জল আসে, বড় বড় বিবৃতি দেন, পদযাত্রা করেন, সভা সমাবেশ করেন, মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ হয়, আর বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হলে একটা দায়সারা গোছের বিবৃতি দিয়ে দায় সেরে ফেললেন। এতে পাপস্কালন হবে না। আপনাদের স্বরূপ পশ্চিমবঙ্গের মানুষ চিনে নিয়েছে, সনাতনীরা চিনে নিয়েছে। আপনারা সনাতনীদের বন্ধু নন, আপনারাও ভোট ব্যাংকের পলিটিক্স করেন, একটা মোড়কে করেন। একই, যেখানে দর্তহীন ভাষায় প্রতিবাদ করার দরকার, যেখানে মাঠে নামা উচিত, সেখানে পলিট ব্যুরোর একটা বিবৃতি, রাজ্য সম্পাদকের একটা ধরি মাছ না ছুঁই পানি গোছের বিবৃতি আসলে প্রমাণিত হয় বিষয়টা নিয়ে আপনারা আদৌ ভাবিত নন। একই কারণ, ভোট ব্যাংক। কিন্তু ওই ভোট ব্যাংক তো আপনাদের সাথে নেই, থাকবেও না। কিন্তু সনাতনীদের যে কয়েক শতাংশ ভোট আপনারা পেতেন, তাদেরকে এবার ভাবতে হবে। এটা কোনো মতাদর্শের বিষয় নয়। বাংলাদেশের মাটি থেকে এথনিক ক্লিনজিং করা হচ্ছে সনাতনীদের। সেটা দেখেও পশ্চিমবঙ্গের বামেরা চুপ, শাসক দল গা বাঁচানো অবস্থান নিয়ে পার পেয়ে যাবে। ইতিহাস এত সহজে এদের ভূমিকাকে ক্ষমা করে দেবে? এটা হতে পারে। আর আমাদের এখানকার ওই তথাকথিত অনুগ্রহ লোভী একদল দাস বুদ্ধিজীবীর কথা বা নাই বললাম, একটা শব্দ নেই। কবির সুমন চুপ, শ্রীজাত চুপ, সুবোধ সরকার চুপ, শুভা প্রসন্ন চুপ, নচিকেতার গলা দিয়ে আর গান বেরোচ্ছে না। কি হলো? কি হলো আপনাদের? হিন্দুরা আক্রান্ত হলে আপনাদের কলম সরে না, গলা দিয়ে গান বেরোয় না, এক্সপোজ হয়ে যাচ্ছেন। ওটা ওই দেশের ব্যাপার, আমরা কি বলবো? আরে যান না বাংলাদেশে অনুষ্ঠান করতে, ওদের শিল্পীরা আসে না? তখন তো দুই বাংলার সম্প্রীতি, দুই বাংলা সাহিত্য আদান প্রদান নিয়ে কত বড় বড় কথা বলেন। আর ধর্মীয় সংখ্যালঘুরা যখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন, তাদেরকে পরিকল্পিতভাবে শেষ করার চেষ্টা হচ্ছে, বাংলাদেশকে হিন্দু শূন্য করার চেষ্টা হচ্ছে, তখন একটা শব্দ বেরোচ্ছে না, একটা লাইন লিখছেন না। চিনে রাখুন এদেরকে। এদের মেরুদণ্ড বলে কিছু নেই। এরা কার্যত সরীসৃপ জাতীয় প্রাণীতে পরিণত হয়েছে। সব কিছু নিজের বিবেক বুদ্ধি বন্ধ করে রেখেছে শুধু কিছু প্রাপ্তি যোগের জন্য। এর মধ্যে রাজনীতি নেই। আমাদের হিন্দু ভাইরা আক্রান্ত হচ্ছেন, মাতৃশক্তি লাঞ্ছিত হচ্ছেন। তারা তো এইটুকু আশা করেন যে কলকাতার পশ্চিমবঙ্গের বাঙালিরা
পথে নামবেন, সহমর্মিতা জ্ঞাপন করবেন, প্রতিবাদ করবেন, রাস্তায় নামবেন, গণতান্ত্রিক পদ্ধতিতে অহিংসভাবে, দর্তহীনভাবে প্রতিবাদ জানিয়ে তাদের দুর্দশা নিয়ে সরব হবেন। গা বাঁচানো বিবৃতি, ধরি মাছ নাচুই পানি অবস্থান, আর বুদ্ধিজীবী মেরুদণ্ডটা তো নেই, সরীসৃপ হয়ে গেছেন, তারা মুখে একেবারে সেলোটেপ বা লিউকোপাস লাগিয়ে বসে আছেন। সেই সমর্ষণে সেই বিখ্যাত লাইনটা আমার আবার মনে পড়ল, কলোনির দুর্বিপাকে ক্লিবের বিলাপ, ইতিহাস ক্ষমাহীন, ক্রন্দনে কি লাভ। লাইনটার মর্মার্থ বুঝবেন। তো ক্লিবের বিলাপ, আপনারা তো ক্লিব, মানুষ তো নয়। কিছুদিন বাদে বিলাপ করবেন যখন আর কিছু করার থাকবে না, কিন্তু জেনে রাখুন ইতিহাস কিন্তু ক্ষমাহীন, তখন কেঁদে কোকিয়েও কিছু কাজ হবে না। কিন্তু এই রাজনৈতিক দলগুলোর বাইরে সাধারণ মানুষ কিন্তু প্রতিবাদ করছেন, ট্রামে বাসে তারা বলছেন যে কি হচ্ছে, হিন্দুদের শেষ করে দেওয়া হচ্ছে। তারা বলছেন কি হলো এখানকার রাজনৈতিক দলগুলোর, কেন সরব নয়? বিজেপিতে হিন্দু স্বার্থে কথা বলে নেমেছে। গ্রামসি পড়েছেন তো কনসেপ্ট অফ হেজিমনি, সেখানে তিনি বলেছিলেন অর্গানিক ইন্টেলেকচুয়াল, যাদের কোনো প্রিকনসিভ নোশন নেই, যারা সওদাগরি অফিসে চাকরি করেন, আদালতে ওকালতি করেন, ছোটখাটো ব্যবসা করেন, শিক্ষকতা করেন, সাংবাদিকতা করেন, তারাই হচ্ছে প্রকৃত বুদ্ধিজীবী। তারা সরব হয়েছেন, নিজের মতো করে প্রতিবাদ করছেন, সমাজ মাধ্যমে করছেন, নিজেদের আড্ডায় করছেন, আলাপচারিতায় করছেন। প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর এই দ্বিচারিতার বিরুদ্ধে তারা মুখ খুলছেন। এটাই ভরসা, এরাই অর্গানিক ইন্টেলেকচুয়াল, এরাই পথ দেখাবে। বাংলাদেশের অত্যাচারিত সনাতনীরা এইটুকু জেনে রাখুন, পশ্চিম বাংলার অগণিত সাধারণ মানুষ আপনাদের পাশে আছে, আপনাদের এই লড়াইয়ে তারা সহমর্মী। এই বিশ্বাসটুকু রাখুন, এইটুকুই বলা।